হ্যালো গাইস, ওয়েলকাম টু কিশলা ইউটিউব চ্যানেল। তো তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে কোনো ভিডিও প্রকাশ করার সঙ্গে সঙ্গে তোমাদের ওখানে পৌঁছে যায়। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি এসএসসি জিডির কয়েকদিন আগে যে রেজাল্ট প্রকাশিত হলো সেই বিষয়ে, যে কবে স্কোর কার্ড প্রকাশ হবে, কবে পিইটি এবং পিএসটির জন্য ডাকা শুরু করবে, ফাইনাল কাট অফ কত যেতে পারে, সেভ স্কোর কত এবং কত রয় স্কোর থাকলে তোমার সেভ স্কোর, এরকম মোট 6টি প্রশ্ন নিয়ে আমি এখানে আসছি। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং কমেন্ট করবে, শেয়ার করবে। তো চলো আমরা তার আজকে শুরু করে দিই। তো দেখো, প্রথমেই বলা আছে এসএসসি জিডি স্কোর কার্ড কবে প্রকাশ হবে। সবার মনে এই কোশ্চেন যে স্কোর কার্ডটা আমরা কবে নাগাদ পেতে পারি। তো এসএসসি জিডি স্কোর কার্ড খুব তাড়াতাড়ি প্রকাশ হবে, আগামী সপ্তাহের মধ্যে কিন্তু প্রকাশ হবে, নেক্সট উইকের মধ্যে কিন্তু প্রকাশ হয়ে যাবে। মোটামুটি 29 থেকে 30 এর মধ্যে কিন্তু প্রকাশ হবে, জুন 29 থেকে 30 জুনের মধ্যেই প্রকাশ হয়ে যাবে। এবার পিইটি এবং পিএসটি কবে শুরু হতে পারে। তো পিইটি এবং পিএসটি শুরু হতে পারে খুবই তাড়াতাড়ি, হতে পারে সেটা 2 মাস কিংবা 3 মাস, ধরে নিতে পারো অগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু তোমাদের পিইটি এবং পিএসটি স্টার্ট হবে। তারপর দেখো বলছে নতুনরা কিভাবে মাঠ প্র্যাকটিস করলে কমপ্লিট করতে পারবে। নতুনরা বলতে যাদের স্কোর একটু কম ছিল কিন্তু তারা রেজাল্ট প্রকাশের পর দেখলো যে তারা কোয়ালিফাই করেছে, এবার তাদের মধ্যে চিন্তা আছে যে কিভাবে মাঠটা প্র্যাকটিস করব, বুঝতে পারছি না এই কম সময়ের মধ্যে তুলতে পারবো। তো আমি বলছি বন্ধুরা, অবশ্যই তোমরা এই মাঠ তুলতে পারবে। সেক্ষেত্রে যারা একদম নতুন, সেক্ষেত্রে অবশ্যই তাকে দিনে কিন্তু 2 টাইম, দুবার কিন্তু প্র্যাকটিস করতে হবে। টু টাইম কিন্তু প্র্যাকটিস করতে হবে, দুবার প্র্যাকটিস করতেই হবে, নাহলে কিন্তু মাঠ তুলতে পারবে না। কখন কখন, সকালে করতে হবে এবং বিকালে করতে হবে। এবার যারা মাঠ প্র্যাকটিস করো, সবসময়ই করো, তাদের জন্যও বলে দিচ্ছি এবং যারা নতুন তাদেরকেও বলে দিচ্ছি, তোমরা সকালে সূর্য ওঠার আগে এবং বিকালে সূর্য ডোবার পরে যদি তোমার প্র্যাকটিস সবসময় করো তাহলে কিন্তু হবে না। কারণ কখনো কখনো বিগত বছর এরকমও দেখা গেছে যে এই পিইটি এবং পিএসটির জন্য মাঠে গিয়ে অনেকক্ষণ বসায় রাখছে, সমস্ত যে কাজগুলো সামনে থাকে সেগুলো করার পরে বসায় রেখে দেখা গেল এমন হয়ে গেছে যে 12টা 1টা যখন প্রচুর রোদ, এই রোদের মধ্যেও কিন্তু তাদেরকে দৌড়াতে দিয়েছিল। ফলে কি হয়েছে, যারা অনেক প্র্যাকটিস করছে মাঠ, তারাও কিন্তু এখানে মাঠে কিন্তু কোয়ালিফাই করতে পারেনি, টাইমের মধ্যে কিন্তু মাঠ কমপ্লিট করতে পারেনি। তাই বলছি, যারা নতুন কিংবা পুরনো যেরকমই হও না কেন, অবশ্যই কিন্তু তোমরা দুপুর বেলাতেও কিন্তু মাঠ মাঝে মাঝে করবে, নাহলে কিন্তু মুশকিল। ওখানে গিয়ে যদি একবারে দুপুরবেলা পড়ে যায় তাহলে মুশকিল। সবার তো সকালবেলা পড়বে না, সবার তো আর সকালবেলা পড়ার কোনো সুযোগ নেই, কেউ নাহলে কেউ তো দুপুরবেলা পড়বেই না। তো সেক্ষেত্রে অবশ্যই সবাই কিন্তু দুপুরের মধ্যেও মাঠটাকে প্র্যাকটিস করবে। এবার প্রিভিয়াস ইয়ার কাট অফ কত ছিল। তো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো যে প্রিভিয়াস ইয়ার ফর পিইটি এবং পিএসটি জন্য কত কাট অফ ছিল এবং আফটার পিইটি এবং পিএসটি ফাইনাল কাট অফটা কত গিয়েছে আমি সেটাও কিন্তু দেখাবো। বোঝা গেল? ক্লিয়ার? তো চলো তাহলে আমরা একটু দেখে নেই। তো দেখতেই পাচ্ছি এখানে ওয়েস্ট বেঙ্গলের
কাট অফগুলো আমি দেখিয়ে দিচ্ছি। গত বছরের ফিমেল ক্যান্ডিডেটদের আগে দেখাচ্ছি, তারপরে মেলদের দেখাবো। দেখো ওয়েস্ট বেঙ্গলে ফর পিইটি ইএসএম ক্যাটাগরিতে 82.07 কাট অফ গিয়েছিল। বর্ডার ডিস্ট্রিক্টে ইডব্লিউ যারা ছিল তাদের কিন্তু 40.1522 কিন্তু কাট অফ গিয়েছিল। আর যারা ওবিসি ছিল বর্ডার ডিস্ট্রিক্টে তাদের কিন্তু 77.45658 কাট অফ গিয়েছিল। এবং যারা বর্ডার ডিস্ট্রিক্টের এসসি ক্যান্ডিডেট তাদের কিন্তু 81 সামথিং। এবং যারা এসটি ক্যান্ডিডেট তাদের কিন্তু 85 কাট অফ গিয়েছিল। যারা জেনারেল ছিল তাদের কিন্তু 84 কাট অফ গিয়েছিল। আর যারা জেনারেল ডিস্ট্রিক্ট ছিল ইডব্লিউএস ক্যাটাগরি তাদের 72 কাট অফ গিয়েছিল। এবং যারা জেনারেলের ডিস্ট্রিক্টের ওবিসি তাদের 89 কাট অফ গিয়েছিল, 89। এবং যারা ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট এসসি তাদের কাট অফ কিন্তু গিয়েছিল 87 পয়েন্ট সামথিং। এবং যারা এসটি ছিল তাদের 90 কাট অফ গিয়েছিল। এবং যারা জেনারেল ডিস্ট্রিক্টের জেনারেল ছিল তাদের কিন্তু 96 কাট অফ গিয়েছিল। নকশাল এরিয়া এসসি যারা তারা 57, আর নকশাল এরিয়া জেনারেল যারা তাদের কিন্তু 72 কাট অফ গিয়েছিল। এটা ছিল কিন্তু গত বছরের কাট অফ। তো এবার আমি এক এক করে গত বছরের কাট অফ এবং এবছরের যে কাট অফ ফর পিএসটি আমি কিন্তু পার্থক্য দেখিয়ে দিচ্ছি। দেখো, তো গত বছরে ইডব্লিউএস যে ক্যাটাগরি ছিল সেখানে কাট অফ গিয়েছিল, আমরা একটু আগে বললাম 40 পয়েন্ট সামথিং কাট অফ গিয়েছিল। এবার কত গিয়েছে? এবার ইডব্লিউএস মেয়েদের কাট অফ গিয়েছে এবারও কিন্তু 40 পয়েন্ট সামথিংয়ে গিয়েছে। মানে এখানে ইডব্লিউএসে কিন্তু কোনো রকম কাট অফের মানে হ্রাস কিংবা বৃদ্ধি তেমন একটা হয়নি। কিন্তু যেগুলো রয়েছে বর্ডার ডিস্ট্রিক্টে দেখো ওবিসি যে কাট অফটা গত বছর ছিল 77, আমরা দেখতে পাচ্ছি এখানে যে 77, কিন্তু এবছর কত? এবছরের ওবিসি কাট অফটা দেখো অনেকটাই কম, মানে এখানে কাট অফ চলে আসছে ওদের 59। একটা হিউজ পার্থক্য, 77 আর কোথায় 59, বোঝা গেল? লিখে রাখলাম। এবার দেখো আবার এসসি যে ক্যান্ডিডেট যারা ফিমেল তাদের গত বছরে কাট অফ ছিল 81, এবছরে কত? এবছর এসসি ক্যান্ডিডেটের কাট অফ কিন্তু 68। কত গিয়েছে? 68 কিন্তু এবছরের কাট অফ গিয়েছে। দেখো অনেকটাই পার্থক্য। তারপর আসি আমরা এসটির যে কাট অফটা গিয়েছিল দেখো আমি একটু আগে বললাম 85 পয়েন্ট সামথিং, কিন্তু গত বছরে এসটি কাট অফ গিয়েছিল, গত বছরেই ছিল 85, এবছরে গিয়েছিল এসটি কাট অফ 73। দেখো এখানেও কিন্তু অনেকটাই হেরফের রয়েছে, 73 কিন্তু কাট অফ গিয়েছে। এবার দেখো জেনারেল যে ক্যান্ডিডেট, সেই জেনারেল ক্যান্ডিডেটদের গত বছরে কাট অফ ছিল 84, কিন্তু এবছরে কাট অফ কত গিয়েছে? যারা ফিমেল ক্যান্ডিডেট জেনারেল তাদের এবছরে কাট অফ গিয়েছে কিন্তু 73 পয়েন্ট সামথিং, 73 গিয়েছে জেনারেল কাট অফটা গিয়েছে এবছর। ভালো কথা। আমি আগে বর্ডার ডিস্ট্রিক্টটা কম্পেয়ার করে দিচ্ছি, তারপরে জেনারেল ডিস্ট্রিক্ট করাচ্ছি, তারপর নকশালটা করাচ্ছি। আগে মেয়েদের করিয়ে তারপরে ছেলেদের করাবো। তো দেখো 77 যেখানে কাট অফ ছিল ওবিসি কাট অফ, সেখানে এইবার ওবিসি কাট অফ কত গেল? 59। কত তাহলে পার্থক্য? প্রায় কিন্তু 18। কী হয়ে গেল? মাইনাস, ডিক্রিজ হয়ে গেল নাম্বারটা। সেম এসসি 81 থেকে এখন এবছরে 68, এখানেও কত হলো? দেখো এখানেও প্রায় তোমার 13 নম্বর কিন্তু ডিক্রিজ হয়ে গেল। সেম 85 গিয়েছিল কোথায়? আমাদের এসটি ক্যান্ডিডেট, এবার কত গিয়েছে? 73, এখানেও প্রায় 12-13 কাট অফ ডিক্রিজ হয়ে গেল। জেনারেল 84, এবার 73, মানে 14 নম্বর এবারও হ্রাস পেল। বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফগুলো কিন্তু এবার গত বছরের তুলনায় এবছর প্রত্যেকটা কাট অফই প্রায় মেয়েদের ক্ষেত্রে 13, 14, 12 এরকম কিন্তু হ্রাস পেয়েছে। জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও সেম, বলে দিচ্ছি শুনে নাও। গত বছরের কাট অফ ছিল কত?
জেনারেল ডিস্ট্রিক্ট যারা আছে গত বছরের কাট অফ ছিল ইডাব্লিউএস যারা তাদের 72 ছিল, এবছরের কাট অফ কত, এবছরের কাট অফ 65, সেম হ্রাস বৃদ্ধি হয়ে গেছে, কত 7-8 কমে গেছে। ওবিসি 89 জেনারেল ডিস্ট্রিক্ট গত বছরের কাট অফ, এবছরের কাট অফ কত 82, এখানেও 7 কমে গেছে। সেম এসসি গত বছরের কাট অফ কত ছিল 87 জেনারেল ডিস্ট্রিক্ট, এবছর কত, এবছর রয়েছে এসসি 79, এখানেও কমে গেছে 8। মানে প্রত্যেকটা কাট অফ কিন্তু গত বছরের তুলনায় এবছর কিন্তু হ্রাস পেয়েছে মোটামুটি অ্যারাউন্ড 10, এবং বর্ডার ডিস্ট্রিক্টগুলো কিন্তু একটু বেশি 12, 13, 14 এরকম করে কিন্তু গত বছরের তুলনায় এবছর ফিমেল ক্যান্ডিডেটদের কাট অফ কিন্তু কমে গেছে। তো দেখতে থাকো, আমি ফিমেল ক্যান্ডিডেটের ফাইনাল কত হবে স্কোর হতে পারে কিংবা সেভ স্কোর হতে হবে সেটাও বলবো। এবার একটু আমি ছেলেদের কাট অফটা নিয়ে আলোচনা করব। তাহলে এবার দেখো আমি বয়েজ মেল যে ক্যান্ডিডেট রয়েছে তাদের কাট অফের পার্থক্য গত বছর এবং এবছর ফর পিএসটির জন্য কীরকম ছিল আমি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো বর্ডার ডিস্ট্রিক্টেরগুলো আগে আমি বলে দিচ্ছি। বর্ডার ডিস্ট্রিক্টে যে ইএসএম ক্যাটাগরি ছিল, ইএসএম সেই ক্যাটাগরিতে কিন্তু গত বছর ছিল 33, এবছর কত রয়েছে, এবছরও কিন্তু 33 রয়েছে, মানে ইএসএম ক্যাটাগরিতে তেমন একটা হেরফের হয়নি। ইডব্লিউএস ক্যাটাগরিতে কি গত বছর ছিল 40 ছিল, ইডব্লিউএস ক্যাটাগরিতে গত বছর কত 40 ছিল, এবছরও কিন্তু ইডব্লিউএস যে ক্যাটাগরি রয়েছে 40 রয়েছে, সেরকম কোনো হেরফের হয়নি। হেরফেরটা কোথায় শুরু হয়েছে দেখো ভালো করে। তো গত বছর দেখো ওবিসি যে কাট অফ ছিল 72 ছিল কিন্তু ওবিসি কাট অফ, এবছর তাহলে কত, এবছর ওবিসি যে ক্যান্ডিডেটের কাট অফ কিন্তু 49, কোথায় ছিল 42 72, আর এবার কিন্তু 49 কিন্তু কাট অফ রয়েছে। তারপরে এসসি আসো। এবার এসসিদের কাট অফ গত বছর কত ছিল দেখো 79 ছিল এসসিদের কাট অফ, এবার কত রয়েছে, এসসিদের যে কাট অফটা রয়েছে এবার বর্ডার ডিস্ট্রিক্টে ছেলেদের সেটা যে 59 কাট অফ রয়েছে, কত রয়েছে 59। তারপর দেখো বর্ডার ডিস্ট্রিক্ট এসটিদের যে কাট অফ ছিল 76 ছিল, এবার কত রয়েছে, এবার যে বর্ডার ডিস্ট্রিক্টে এসটিদের কাট অফ কিন্তু 57 রয়েছে, 57 কিন্তু কাট অফ রয়েছে। তারপর দেখো ইউআর যে জেনারেল গত বছরের কাট অফ ছিল 81, এবছর কত রয়েছে, এবছর যে ইউআর যারা বর্ডার ডিস্ট্রিক্টের জেনারেল ক্যান্ডিডেট তাদের কিন্তু 64 কাট অফ রয়েছে। এবার আসো, এবার আগে আমি তাহলে তোমাদেরকে বর্ডার ডিস্ট্রিক্টের পার্থক্যটা দেখিয়ে দিচ্ছি। দেখো যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ছিল 72 গত বছর, এবছর কিন্তু 49 কাট অফ, কত কমে গেছে, প্রায় কিন্তু 23 কমে গেছে কাট অফ গত বছরের থেকে এবছর। কেন কমে গেছে কাট অফ, কারণ এবারের যে কোশ্চেন লেভেলটা ছিল খুবই দারুণ মডারেট ছিল, ফলে কিন্তু কাট অফটা অনেকটাই কমে গেছে। এবার যারা দেখো এসসি ক্যান্ডিডেট তাদের 79 আর এবছর 59, কত কমলো, প্রায় কিন্তু 20 মতো কাট অফ কমে গেছে। সেম দেখো এসটি যারা 76 ছিল এবার হয়ে গেছে 57, কত কমে গেল, প্রায় কিন্তু 19-এর মতো কাট অফ কমে গেছে। ইউআর যারা 81 ছিল এবার কিন্তু 64, বোঝা গেল, তাহলে কত কমে গেল, প্রায় 17 কিন্তু কাট অফ। মানে তোমার বর্ডার ডিস্ট্রিক্টের যে কাট অফগুলো হ্রাস পেয়েছে মোটামুটি অ্যারাউন্ড তুমি ধরে রাখতে পারো 17 থেকে, মোটামুটি ধরে রাখতে পারো 15 থেকে কিন্তু 20 নাম্বার করে কিন্তু হ্রাস পেয়েছে এবছরের কাট অফ, গত বছরের তুলনায় কিন্তু এবছর কিন্তু কাট অফ হ্রাস পেয়ে গেছে বর্ডার ডিস্ট্রিক্টেরগুলো। সেম দেখো এবার জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি একটু। জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ কী ছিল 35, ইএসএম আর ইডব্লিউএস প্রায় একই থাকে, ছেড়ে দাও। ওবিসিতে আসো, ওবিসি ছিল 89, ওবিসি ছিল 89 ছিল ফর পিএসটি বয়েজ, এবার কত কাট অফ গিয়েছে দেখো জেনারেল ডিস্ট্রিক্টের আমরা জানি এবার যে কাট অফটা ওবিসি গিয়েছে 71, কত তাহলে হেরফের হয়ে গেল, প্রায় কিন্তু সেম 20-র মতো কাট অফ কমে, 20 তো নয় 18, 19 এরকম কাট অফ কিন্তু কমে গেছে।
তারপরে আসো এসসি যারা ছিল গত বছর ছিল 82 কাট অফ, এবছর কত রয়েছে? এবছর এসসিদের জেনারেল ডিস্ট্রিক্টের যে কাট অফটা গিয়েছে তা হলো কত 67 কিন্তু এবছর কাট অফ গিয়েছে। সেম প্রায় 15 নম্বর হ্রাস পেয়েছে। যারা এসটি তাদের কত 85 ছিল গত বছর, এবছর এসটিদের কত রয়েছে জেনারেল ডিস্ট্রিক্ট 72 রয়েছে। দেখো এখানেও কিন্তু 13-এর মতো কাট অফ কমে গেছে। জেনারেলের ইউআরদের কত 95 ছিল, ভাবা যায় এবার কত গিয়েছে? এবার গিয়েছে 80 গিয়েছে, মানে 15 নাম্বার কিন্তু এখানেও ডিক্রিজ হয়ে গেছে কাট অফটা। ভাবা যায় 15 নাম্বার। তার মানে আমরা বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 15 থেকে 20 অ্যারাউন্ড দেখছি কাট অফ কমে গেছে, আর জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ কিন্তু মোটামুটি 10 থেকে 15-র মাঝে কিন্তু প্রত্যেকটাই কিন্তু জেনারেল ডিস্ট্রিক্টের যে কাট অফটা কিন্তু কমে গেছে, 10 থেকে 15-র মতো করে কিন্তু কমে গেছে। বোঝা গেল? তো কাট অফের গত বছর আর এবছরে কিন্তু অনেকটাই হেরফের। এবার একটু আমি নকশাল এরিয়াটাও বলে দিচ্ছি মেলদের জন্য। গত বছরে কাট অফ দেখো কত, নকশাল যে ইডাব্লিউএস ছেড়ে দিলাম, ওবিসি থেকে শুরু করে ওবিসিদের 83 ছিল, এবছর কত 53, দেখো অনেকটাই কম। এসসিদের 66 ছিল, এবছর কত রয়েছে 32। ভাবা যায় প্রায় 30 নাম্বার প্লাস কম কিন্তু কাট অফ এবছর। এসটিদের ছিল এসটিদের 85 আর 74, আর জেনারেলদের গতবার ছিল 87, এবার হচ্ছে 61। দেখো কতটা হেরফের, প্রায় 15 থেকে 20 কিন্তু কাট অফটা এখানেই দেখো ফর পিএসটি এবং পিইটির জন্য কিন্তু কাট অফ কমে গিয়েছে। বোঝা গেল? ক্লিয়ার? তো এবার আমি তোমাদের বলবো যে সেভ স্কোর কত হতে পারে এবং ফাইনাল স্কোর কত যেতে পারে। এবার দেখো লক্ষ্য করো, আমি তোমাদের ফাইনাল যে কাট অফটা গতবার ছিল আফটার পিইটি এবং পিএসটি ফর ফাইনাল সিলেকশন যে কাট অফটা ছিল সেটা আমি দেখিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলের। তো লক্ষ্য করো ওয়েস্ট বেঙ্গলের যে প্রথম হচ্ছে ইএসএম ক্যাটাগরি যেটা আছে, ইএসএম দেখো ওই ক্যাটাগরিতে এতটাই কম ক্যান্ডিডেট পাস করছে যে তাদের কোনো কিন্তু কাট অফ যায়নি। তারা কিন্তু সবাই যারা মাঠ ক্লিয়ার করতে পেরেছে সবার কিন্তু 27 জন এরকম ছিল, চাকরি হয়ে গেছে বর্ডার ডিস্ট্রিক্টের। এবার আসো বিএসএফের, আমি যে কাট অফটা বলছি সব বিএসএফের কাট অফটা বলে দিচ্ছি। এবার দেখো যারা ইডাব্লিউএস ক্যাটাগরি ছিল তাদের কাট অফ কিন্তু 52 ফাইনাল কাট অফ ছিল। এবার জেনারেল ডিস্ট্রিক্টে কত ছিল 95, কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরি যারা ছিল তাদের ছিল 95। বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি কত কাট অফ ছিল 92 পয়েন্ট সামথিং কিন্তু কাট অফ ছিল। আবার যারা জেনারেল ডিস্ট্রিক্ট ছিল বিএসএফের 108 কাট অফ গিয়েছে। যারা জেনারেল ডিস্ট্রিক্ট ছিল ওবিসি তাদের কিন্তু 108 কাট অফ গিয়েছে। এসসি যারা বর্ডার ডিস্ট্রিক্ট ছিল তাদের কত গেছে 98 পয়েন্ট সামথিং কাট অফ গিয়েছে। জেনারেল ডিস্ট্রিক্টদের কত গেছে এসসি 105 পয়েন্ট সামথিং গিয়েছে। সেম নকশাল ডিস্ট্রিক্ট যারা ছিল তাদের 80 কাট অফ গিয়েছে এসসি। এসটিদের কত গেছে বর্ডার ডিস্ট্রিক্ট, এসটিদের গেছে 108 কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টে গিয়েছে। জেনারেল ডিস্ট্রিক্টে কত গিয়েছে 107 পয়েন্ট সামথিং কিন্তু কাট অফ গিয়েছে। ইউআর কত গিয়েছে বর্ডার ডিস্ট্রিক্টে 100, বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর কিন্তু 100 কাট অফ গিয়েছে। আর নকশালে কত গেছে নকশাল ডিস্ট্রিক্টে 110 কাট অফ গিয়েছে। ইউআর জেনারেল ডিস্ট্রিক্টে 110 গিয়েছে আর নকশালে গিয়েছে 98 পয়েন্ট সামথিং। বোঝা গেল? এটা ছিল আমাদের বিএসএফ কাট অফ ছিল। সিআইএসএফটা একটু হালকা বলে দিচ্ছি, দেখে নাও। সিআইএসএফ যারা ওবিসি ছিল বর্ডার ডিস্ট্রিক্ট 104 গিয়েছে কাট অফ, এবং জেনারেল ডিস্ট্রিক্টদের 121 গিয়েছে, এবং আবার এসসিদের বর্ডার ডিস্ট্রিক্ট 105 গিয়েছে, আবার এসসিদের জেনারেল ডিস্ট্রিক্টে গেছে 113 গিয়েছে। সিআইএসএফ এসসিদের নকশাল ডিস্ট্রিক্টে 94 গিয়েছে, এসটিদের বর্ডার ডিস্ট্রিক্টে কাট অফ 116 গিয়েছে, জেনারেল ডিস্ট্রিক্টে 118 গিয়েছে, এবং বর্ডার ডিস্ট্রিক্টে আবার জেনারেল যারা ছিল তাদের 111 কাট অফ গিয়েছে। আর
জেনারেল ডিস্ট্রিক্ট যারা ছিল তাদের 124 কাট অফ কিন্তু সিআইএসএফ গিয়েছে। নকশাল ডিস্ট্রিক্টদের গিয়েছে 120। এটা ছিল সিআইএসএফ কাট অফ ছিল, বোঝা গেল। সিআরপিএফে কী কাট অফ ছিল? সিআরপিএফ যাদের পছন্দ তাদের দেখো কাট অফ গিয়েছে, ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট গিয়েছে 124 গিয়েছে, ইডাব্লিউএস গিয়েছে 56 গিয়েছে, এবং জেনারেল ডিস্ট্রিক্টে 120 গিয়েছে, আর বর্ডার ডিস্ট্রিক্টে এসসিদের 109 গিয়েছে, এবং যারা এসসি জেনারেল ডিস্ট্রিক্ট তাদের 121 গিয়েছে, 112 গিয়েছে, আর যারা বর্ডার ডিস্ট্রিক্টে তাদের 109 গিয়েছে কাট অফ, এবং যারা জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর জেনারেল তাদের 123 গিয়েছে, এবং যারা ইউআর নকশাল ডিস্ট্রিক্ট তাদের কিন্তু 103 কাট অফ গিয়েছে। এইটা ছিল ফিমেলদের কাট অফ, ফাইনাল কাট অফ ছিল। এবার আমি তোমাদেরকে মেলদের যে ফাইনাল কাট অফ সেটা বলে দিচ্ছি, দেখে নাও একটু। তারপরে আমরা জেনে নেব এবছরের সেভ স্কোর কত হতে পারে। দেখো এবার ওয়েস্ট বেঙ্গলে যে বর্ডার ডিস্ট্রিক্ট সেখানে ইডাব্লিউএস ক্যাটাগরির যে কাট অফটা গিয়েছিল, মানে গত বছর ফাইনাল সিলেকশনে 42 গিয়েছিল, এবং যারা জেনারেল ডিস্ট্রিক্ট 103 গিয়েছিল ইডাব্লিউএস, এবং যারা নকশাল তাদের 102 গিয়েছিল, যারা বিএসএফ, আমি কিন্তু এটা বিএসএফের কাট অফ বলছি, বর্ডার ডিস্ট্রিক্ট 103 গিয়েছিল কাট অফ। এগুলো কিন্তু মেল ক্যান্ডিডেটের কাট অফ, কিন্তু এগুলো হচ্ছে মেল ক্যান্ডিডেটদের কাট অফ। যারা ওবিসি জেনারেল ডিস্ট্রিক্ট 114 গিয়েছিল, যারা ওবিসি নকশাল 109 গিয়েছিল, যারা এসসি বর্ডার ডিস্ট্রিক্ট 105 গিয়েছিল, এবং এসসি জেনারেল ডিস্ট্রিক্ট 108 গিয়েছিল, নকশালদের 96 গিয়েছিল, এসটি বর্ডার ডিস্ট্রিক্ট 103 গিয়েছিল, জেনারেল ডিস্ট্রিক্ট 112, নকশালদেরও 112, ইউআর বিএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট 106 গিয়েছিল, এবং ইউআর যারা জেনারেল ডিস্ট্রিক্ট তাদের 117, নকশালদের কিন্তু 104 কাট অফ গিয়েছিল বিএসএফ। তো একটিবার সিআইএসএফটাও দেখে নিচ্ছি আমরা হালকা করে। সিআইএসএফ যারা ওবিসি ক্যান্ডিডেট, প্রথমে ইডাব্লিউএস ক্যান্ডিডেট, তাদের বর্ডার ডিস্ট্রিক্ট 89, জেনারেল ডিস্ট্রিক্ট 119, নকশাল 107, ওবিসি ক্যান্ডিডেট বর্ডার ডিস্ট্রিক্ট 116, ওবিসি জেনারেল ডিস্ট্রিক্ট গিয়েছিল 124, এবং নকশাল গিয়েছিল 119। এসসি ক্যান্ডিডেট বর্ডার ডিস্ট্রিক্ট 117, এবং জেনারেল ডিস্ট্রিক্ট 119, এবং যারা নকশাল তাদের 107 গিয়েছিল, এসটিদের 114 বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট 118, নকশালদের গিয়েছিল 113 কাট অফ গিয়েছিল। জেনারেলদের যারা একদম ইউআর ক্যান্ডিডেট তাদের 121 গিয়েছিল, 121 বর্ডার ডিস্ট্রিক্ট, এবং যারা নকশাল এরিয়া জেনারেল ডিস্ট্রিক্ট তাদের 128, নকশালদের কিন্তু 122 কাট অফ গিয়েছিল। এটা ছিল মেল ক্যান্ডিডেট গত বছর ফাইনাল সিলেকশন যারা পেয়েছিল, যে লাস্ট ক্যান্ডিডেট যত নাম্বার পেয়েছিল সেই কাট অফটা। এবছরে আমরা তাহলে দেখে নেব কত সেভ স্কোর। চলো আমরা এই বিষয়ে এবার আলোচনা করব। তো সেভ স্কোর আমি প্রথমে জানাবো ফিমেল যে ক্যান্ডিডেটদের তাদের, তারপর আমি মেল ক্যান্ডিডেটদের কিন্তু জানাবো সেভ স্কোর কত হতে পারে। ফিমেলদের ক্ষেত্রে আমি প্রথমে জানাবো, তো ওবিসিদের কাট অফ কত যেতে পারে। দেখো ফিমেল ক্যান্ডিডেট যাদের বলছি আগে, ওবিসিদের এবার যে সেভ স্কোর, যদি কোনো ক্যান্ডিডেট তাদের রয় স্কোরটা যে কাট অফ গিয়েছে তার থেকে যদি এবছরের কাট অফটা মানে রয় স্কোর যদি 20+ থাকে ফর ফিমেল ক্যান্ডিডেট, তাহলে কিন্তু সেভ স্কোর। ফিমেল ক্যান্ডিডেট কিংবা মেল ক্যান্ডিডেট দুটোর ক্ষেত্রেই কিন্তু আমি বলে দিচ্ছি, যদি রয় স্কোরটা এবছর 20+ থাকে তাহলে কিন্তু সেভ স্কোর। এসসিদের ক্ষেত্রেও ঠিক সেরকমই, যদি 25 অ্যারাউন্ড থেকে থাকে, রয় স্কোর যদি কাট অফ থেকে 25 অ্যারাউন্ড থেকে থাকে তাহলে কিন্তু সেভ স্কোর 25 অ্যারাউন্ড যদি থেকে থাকে। এসটিদের কত? এসটিদেরও কিন্তু যদি রয় স্কোরটা 20 থেকে থাকে তাহলে কিন্তু, মানে রয় স্কোরটা যদি কাট অফ থেকে 20+ থেকে থাকে
তাহলে কিন্তু সেভ স্কোর। জেনারেলদের যদি র স্কোরটা মোটামুটি যদি কাট অফ থেকে যদি 30+ থেকে থাকে তাহলে কিন্তু সেভ স্কোর। বেশি থাকে ওবিসিদের ক্ষেত্রে 20, এসসিদের ক্ষেত্রে 25, এসটিদের 20 এবং ইউআরদের যদি 30+ থেকে থাকে তাহলে কিন্তু সেভ স্কোর। তাহলে ইডাব্লিউএস এর কত? ইডাব্লিউএস এর যদি কারো র স্কোর 10+ বেশি থেকে থাকে কাট অফ থেকে তাহলে কিন্তু সে সেভ স্কোরে আছে। বোঝা গেল? ক্লিয়ার একদম? তাহলে ফাইনাল কাট অফ, আমার শেষ প্রশ্ন, ফাইনাল কাট অফ কত যেতে পারে? ফাইনাল কাট অফ আমি একটা অ্যাজাম্পশন দিয়ে বলে দিচ্ছি, এসসি এসটি ওবিসি সবার। ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে বলে দেব, যারা মেল ক্যান্ডিডেট, আমি মেলটা বলে দিচ্ছি আগে, মেল ক্যান্ডিডেট যারা আছো ফাইনাল কাট অফ কিন্তু যেতে পারে 85+। ওবিসি যারা আছো তাদের ফাইনাল কাট অফ কিন্তু 85+ যেতে পারে। এবার যারা এসসি ক্যান্ডিডেট তাদের কত যেতে পারে? এসসি ক্যান্ডিডেটদের কিন্তু ফাইনাল কাট অফ 95 কিন্তু প্লাস যেতে পারে। এসটিদের কীরকম যেতে পারে? এসটিদেরও ফাইনাল কাট অফ, মেল ক্যান্ডিডেটদের কিন্তু বলছি আমি, মেল ক্যান্ডিডেটদের যে ফাইনাল লাস্ট যে কাট অফটা যাবে মানে যেতে পারে মোটামুটি 98+ কিন্তু যেতে পারে। আর যারা ইউআর রয়েছে জেনারেল একদম ইউআর ক্যাটাগরিতে তাদের কীরকম যেতে পারে? যারা ইউআর রয়েছে তাদের কাট অফ কিন্তু মোটামুটি তুমি ধরে রাখো 110 কিন্তু প্লাস যাবে, যারা ইউআর ক্যাটাগরিতে রয়েছে ফর মেল ক্যান্ডিডেট। এবার আমি ফিমেল ক্যান্ডিডেটদের কাট অফ কীরকম যেতে পারে সেটাও আমি কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা দেখো। যারা ওবিসি রয়েছে তাদের কাট অফ যেতে পারে 90+, ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে। এসসিদের কীরকম যেতে পারে? এসসিদের কাট অফ কিন্তু 95+ যেতে পারে। এসটিদের কাট অফ কীরকম যেতে পারে? এসটিদের কাট অফ কিন্তু যেতে পারে 100+। আর যারা ইউআর জেনারেল রয়েছে তাদের কীরকম যেতে পারে? তাদের কিন্তু 100+ যেতে পারে। ফর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য বলে দিলাম। তো এটাই ছিল কাট অফ অ্যানালাইসিস। তো যাদের অবশ্যই যারা সেভ স্কোরে রয়েছে তারাও মার্ক করবে, এবং যারা সেভ স্কোরের মধ্যে নেই কিন্তু কাট অফ ক্লিয়ার করেছো তারাও কিন্তু মার্ক করবে। অবশ্যই মার্টের প্রস্তুতি সবাই নেবে, এটা জাস্ট একটা অ্যাজাম্পশান। তারপরে বলে দিচ্ছি সবাই কিন্তু মার্টটা ভালো করে প্রস্তুতি নেবে। তো যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো।